আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা তো অনেকভাবে কলা ভর্তা খেয়েছেন। আজকে আমি একটা নতুনভাবে ভর্তা বানাবো। আপনারা সবাই সাথে থাকবেন, দেখবেন কতটা মজা হয় ভর্তাটা। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে সামান্য তেল দিয়ে এখন আমি কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নেব। এই তো আমার কাঁচামরিচগুলো ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম কিছু রসুন আর পেঁয়াজ, এগুলি একসাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে রাখবো। এখন আবার প্যানে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, এই জন্য চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না। এই তো আমার ভাজা এখন হয়ে গেছে। এখন আমি প্যানে দিয়ে দিলাম কলাগুলো এখন আমি ভালো করে ভেজে নিব সুন্দর করে, যতক্ষণ না সিদ্ধ হয়ে আসে। কলা বেশিক্ষণ ভাজতে হয় না, মোটামুটি 2-4 মিনিট ভাজলেই সিদ্ধ হয়ে যায়। এখন একটু লবণ দিয়ে দিলাম কলাতে লবণ দিয়ে তো ভাজা হয়ে গেছে আমার। এখন আমি নামিয়ে নিয়েছি সবগুলো। এখন আমি একটা পাটাতে চিংড়ি মাছটা আগে বেটে নিব। এই তো আমি চিংড়ি মাছ বাটা শুরু করে দিয়েছি, প্রায় বাটা শেষ। এখন আমি বাটা শেষ করে একটু কাঁচামরিচগুলো ভালো করে বেটে নেব। কাঁচামরিচগুলো আধা ভাঙা রাখবো যাতে খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমার কাঁচামরিচ বাটা শেষ হয়ে গেছে। এখন আমি মিশিয়ে নিব কলাটা ভালো করে একদম মিক্সড করে নেব, সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো আদা বাটা করে রাখবো। আদা বাটা করে দিলে দাঁতের নিচে কামড় লাগলে অনেক বেশি মজা হয় চিংড়ি মাছের ভর্তা, কলার ভর্তা। এই তো আমার পুরো ভর্তা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে এবং খেতে অনেক বেশি মজা। আপনারা সবাই ট্রাই করবেন।